আমারে সমহীন। সখারা সমান ভাবছেন, বাৎসল্য রসের উপাসকরা হীন ভাবছে, রাধারানীও ওকে হীন ভাবছে, সখী মঞ্জরীগণ ওকে হীন ভাবছে। তাহলে আমি শাসন করবেন কি করে? মাই বা কান বলে দেবেন কি করে? মাই বা লাঠি নিয়ে তারা করবেন কিভাবে? আর এরাই বা হাসবে কিভাবে? আর মাই বা রাগ করে ওদেরকে বলবেন কি করে, তোরা প্রশ্রয় দিচ্ছিস, তোরাই তো আদর দিয়ে মাথায় তুলে বাদর বানিয়েছিস। এসব কথা তো বেরোবে না। হীন যদি না ভাবেন, রাধারানী কি করে ওকে তাড়িয়ে দেবেন? কি করে ক্ষণে ক্ষণে প্রতিজ্ঞা করবেন, জীবনে আর আমি ওর মুখ দেখব না, ওর সঙ্গে কথা বলবো না, ওকে আর কোনোদিন ছোঁব না, এইখানেই শেষ। আচ্ছা, উনি না হলে বৃন্দাবন সাম্রাজ্যের পট্টমহিষী রাধৈব সেবা মম গোপেন্দ্রাত্মজ জীবন প্রণয়িনী, ওনার কথা ছাড়ো। রাধারানীর সেবিকারাও যদি ওকে রাধারমণকে হীন মনে না করে, তাহলে কি করে বলবেন তুমি অতি বর্বর, লেখাপড়া জানো না, 2.5 বছরের থেকে গাই চড়াচ্ছ, তুমি ধনেতে ধবলি, রূপেতে ভ্রমর, গুণে ননিচোর, বসতি গাছের ডালে। গাছের ডালে কারা বাস করে? হুক ভাব করে কারা ঝাঁপ দেয়? দাঁত দেখিয়ে হাসছ কেন? গাছের ডালে বসে লাভ ঝাঁপ দিয়ে আর দাঁত কারা দেখায়? তুমি কেন ঘনায়ে ঘনায়ে আসিছ কাছে, ওহে নীলাজ কানাই? নির্লজ্জ বলে দিচ্ছে অখিল গুণনিধিকে। এই লীলা হবে না। তুহু অতি বর্বর হে নন্দ ঘোষ নন্দনা, ধেনু চড়াহ বেনু বাজাও, পিরিতি রীতি জানো না। তুমি প্রেম ভালোবাসা কাকে বলে জানো? কোনদিন প্রেম ভালোবাসার মহত্ব দিয়েছ কি? তোমাকে কাঙাল হয়ে দরজায় দরজায় প্রেম ভিক্ষা করতে হবে, কাঙাল হয়ে বেড়াও। রাজপুত্র হয়েছ, কপালখানা ভালো করেছ, সামনে আর রাজপুত্র হতে পারবে না, দরিদ্রের পুত্র হবে। জগন্নাথ মিশ্র দরিদ্র কিনা? সন্ন্যাস নিয়ে কাঙাল হয়ে বেড়ালেন কিনা? প্রেম ভিক্ষা করছেন। ভক্তগণ, তোমরা একটু প্রেম ভক্তি দাও। দাসের সেবা করছেন, হীন হলেন কিনা? সাজি বহে ধুতি বহে লজ্জা নাহি করে, সম্ভ্রমে ভক্ত আসি হাতে ধরে। কি করে? কি করো বাপ, ওহে বাপু বিশ্বম্ভরে। আমার গঙ্গা জলের কলসটা যে কাঁধে নিলেন, আমার ধুতিটা, আমি গায়ত্রী জপ করছিলাম, আমার ধুতিটা তুমি নিংড়ে কাঁধে নিলে কেন? গামছাটা নিলে কেন আমার? প্রভু বলছেন, দাসেরে সেবিলে সে কৃষ্ণ ভক্তি মেলে। তোমরা সে পারো সে কৃষ্ণ ভক্তি সে দিবারে। নাহি কৃষ্ণ প্রেমধন দরিদ্র মোর জীবন, দেহেন্দ্রিয় বৃথা মোর সব। সূত্রপাতটা তো এখান থেকে। তুমি দাঁড়ে দাঁড়ে, তুহু দাঁড়ে দাঁড়ে প্রেম কাঙাল হয়ে বেড়াও। এরা হীন মনে করছেন কিনা? ব্রজপরিকর এমতি হইবে যেদিন, শেখর কহে শোনা দুতি মোর বাণী। রায়শেখরের কথা বলি। এমতি হইবে যেদিন, উঠিবে
সেদিনই তো প্রেম বিশ্বে প্রকাশ পাবে। প্রেমের সাধনা কি করে, সাধন ভজন করে প্রেম লাভ করতে হয়, বিনা সাধনে মিলবে না। ওই একটা সময় মিলেছিল প্রকট লীলা, যে তাকে দেখলো, তাকে যে দেখলো, তাকে যে দেখলো, এই মতো পরম্পরায় বৈষ্ণব হইল সর্বদেশ। বাঘ সিংহ গন্ডার হাতি সর্ব পেল, বৃক্ষলতা কোলভিল সাঁওতাল নিষাদ। কিন্তু আজকে সেটা হবে না। আজকে সাধনা করতে হবে, শ্রবণ কীর্তনের দ্বারা প্রেম অর্জন করতে হবে। শ্রবণাদি শুদ্ধ চিত্তে করই উদয়, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম কভু সাধ্য ন। এই জন্য মহাপ্রভু কি করলেন, সাধনার ব্যবস্থা করলেন, সাধনা দিলেন। আমি আপনি আচরী ভক্তি শিখাবো সবারে। আপনি কতটা আচরণ করবেন, অনেক ব্যাপক তো। নিজে না আচরিলে অন্যে শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে কয়। আপনি করিম ভক্ত ভাব অঙ্গীকারে। আপনি ভক্ত হবেন কেন, বলেন আমার বড় লোভ জেগেছে ভক্ত হতে, আমি আপনি আচরি ভক্তি শিখাবো সবারই। নিজে আচরণ করলেন, আকর্ষণ করলেন, তাদেরকে সংসার আশ্রমের বাইরে আনলেন। কারণ গৃহস্থ আশ্রমে থেকে এত কাজ করা সম্ভব হবে না, এই আদর্শ দেখানো সম্ভব হবে না। বেনাপোলের জঙ্গলে ভজন, লক্ষ্য হীরা উদ্ধার, 22 বাজারে বেত্রাঘাত, এই যে সাধনা, সাধন পথের কঠোরতা, মায়াদেবীর ভীষণ পরীক্ষা, এর থেকে বাইরে বড় বড় অধিকারীকে টেনে বাইরে নিয়ে এলেন। এই তাদেরকে কাছে রেখে প্রশিক্ষিত করে আর বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। যাও বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে সাধন করো, গ্রন্থ লেখো। সে কিরকম সাধন, সোনার মন্দির তজি তরুতলে বাস। পাখা ঘুরছে তাই থাকতে পারছি না, এত সুযোগ সুবিধা, তাও কি কষ্ট, কি জ্বালা, কি গরম, কি ঠান্ডা। সেকালে অনেক বেশি ঠান্ডা, অনেক বেশি গরম, কোন সুযোগ সুবিধা নাই। এটা পশ্চিম উত্তর ভারত, এটা পূর্ব ভারত নয়, পূর্বোত্তর ভারত নয়, পশ্চিম উত্তর। সোনার মন্দির তজি তরুতলে বাস। কাঁথা কেন গায়ে, করোয়া কেন, ছেঁড়া কাঁথা কেন, ন্যাড়া মাথা। কি দরকার মাথাটা ন্যাড়া করার? পরিধানে ছেঁড়া বহির্বাস। কভু কান্দে, কাঁদেন কেন, কভু হাসে। ঋষভ দেবের আচরণ প্রকাশ করছেন, মহর্ষি দত্তাত্রেয়, সনক সনন্দন সনাতন সনত কুমারের আচরণ প্রকাশ করছে, দেবর্ষি নারদের আচরণ প্রকাশ করছে। কিরকম দুর্গেয়, ঋষভদেবের আচরণ দুর্গেয়, জড়ভরতের আচরণ দুর্গেয়, সনকাদির আচরণ দুর্গেয়, নারদের আচরণ দুর্গেয়।
দক্ষ প্রজাপতির 11,000 ছেলেকে ত্যাগী বানিয়ে দিলেন, কচি কচি ছেলে। রেগে গেল দক্ষ, অভিশাপ দিয়ে দিল। কেন এরকম আচরণ করছে? ছেঁড়া কাঁথা মাত্র গায়ে, ধুলাতে লুটায় কায়, পরিধানে ছেঁড়া বহির্বাস, কভু কান্দে কভু হাসে, কভু প্রেমানন্দে ভাসে, প্রেম সাগরে ভাসছে, কভু ভিক্ষা। কেন ভিক্ষা করে? কভু উপবাস, ব্রতনিষ্ঠা। আজও ব্রজধামে যে ব্রতনিষ্ঠা, এই যে একাদশী ব্রত প্রায় করে নির্জলা, 32টা ব্রত বলে সব নির্জলা। ভাবা যায়? তাহলে 12 মাসের ভিতরে 1 মাস আপনি ব্রতই করেন। 1 বছরের ভিতরে 12 মাসের ভিতরে আপনার 1 মাস তো ব্রতই গেল, সেও আবার নির্জলা, ব্রতনিষ্ঠা। কবু ভিক্ষা কবু উপবাস, এই আদর্শ। ব্রজবাসী ঘরে ঘরে মাধুগুরি ভিক্ষা করে, প্রেম ভিক্ষা। কতদিন অন্তর্মনা, 56 দণ্ড ভাবনা, 4 দণ্ড নিদ্রা বৃক্ষ তলে, 22.5 ঘন্টা ভজন করছে। অল্প একটু সময় বিশ্রাম, বলেন নাম সংকীর্তনে, কতটুকু সংকীর্তনে আবেশ এসে গেল, কোন চিন্তায় আবেশ এসে গেল, তো ওই সময়টুকু পার হয়ে গেল, আজকে আর নিদ্রাই নেই। কত কম নিদ্রা, কত কম আহার, কত কম কথাবার্তা, কত কম ব্যবহার, সব সীমিত মাপা। চক্রগুহের ভিতরে, নিয়মের গুহে, তাহা ছাড়ি কুঞ্জে কুঞ্জে, ভিক্ষা করি পুঞ্জে পুঞ্জে। বন, লোকালয় নাই, বনের ফল, তাও কি ফল পাওয়া যায়? বন্য ফল। এই পিলু ফলের কথা রয়েছে চৈতন্য চরিতামৃতে। ফল মূল করয় ভক্ষণে, এই যে তুলিয়া বনের শাক, কেউ লাগায়নি, কাটা নোটে পুনর্নবাব, শালীন চাল স্বাভাবিকভাবে হয়েছে। তুলিয়া বনের শাক অলবনে করি পাপ, বনের বাতুয়া বাস্তু কেউ লাগায়নি, কারো লাগানোও নয়। তুলিয়া বনের শাক অলবনে করি পাপ। সেকালের দিনে লবণটাও দুর্লভ ছিল। আগে তো এরকম বড় বড় লবণের ডলি, মিশ্রির মতো এইরকম লবণের বেলা, এই লবণ পাওয়া যেত না, গুটিয়ে ভাঙতে হতো। অলবনে করি পাপ, মুখে দেন 2-1 গ্রাস, ত্যজি ভোগ বিলাস, তরুতলে কইলা বাস। কিরকম আদর্শ! মহাপ্রভুর প্রিয় ভৃত্য রঘুনাথ দাস, রঘুনাথ দাসগোসাইপাদের আজ বাৎসরিক নির্যান তিথি সংস্মরণ সমারাধনা। উনি নিজেই লিখেছেন মনশিক্ষা।
যদি তোমরা ব্রজে বাস করে ভজন রস আস্বাদন করতে ইচ্ছা করো এবং যুগদ্বন্দ্ব রাধা মাধবের সাক্ষাৎ পরিচর্যা সেবার অভিলাষ থাকে, তাহলে নিত্য নিয়মপূর্বক স্বরূপ শ্রীরূপ সনাতন তাদেরকে প্রেম ও নমিত চিত্তে স্মরণ করো, প্রণাম করো, প্রার্থনা করো। যদি ছেরা বা সংসরাগম প্রতিজন অনুরাগের সঙ্গে ব্রজে বাস, ধামে বাস করে ভজন রসের আস্বাদন, তাহলে স্বরূপং শ্রীরূপং তস্যাগ্রজমপি স্ফুট প্রেমনা নিত্যং স্মর নম তদাত্তং শৃণু মনঃ। মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইল। আমি রাধা মাধবের সঙ্গে যে আমার সম্বন্ধ, না বুঝিনু রাগের সম্বন্ধ। এই রাগের সম্বন্ধটা কি? সম্বন্ধ পাতালাম না, সম্বন্ধ বুঝলাম না, যে শ্রীকৃষ্ণ কে আমার, রাধারানী কে আমার, মহাপ্রভু কে আমার, সে সম্বন্ধ নাহি যার বৃথা জন্ম গেল তার। সম্বন্ধ পাতানো, সম্বন্ধের নির্বাহ রক্ষা এবং সম্বন্ধটাকে গাঢ় করা, এটাই তো ভজন। সেই পশু, আমি তো পশু না, আমি তো হুঁশ আছে এমন মানুষ, তাহলে আমি কেন সম্বন্ধটা পাতালাম না? সম্বন্ধটা আছেই চিরকাল, বুঝলাম না কেন? সে সম্বন্ধ নাহি যার বৃথা জন্ম গেল তার। আমার জন্মটা বৃথা কেন গেল? কেন যাচ্ছে? যারা বুঝেছেন সম্বন্ধ, স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভট্ট যুগ ভূগর্ভ শ্রীজীব লোকনাথ, ইহা সবার পাদ পদ্ম আমি না সেবিনু তিল আধ। আমাকে কে বোঝাবে? কে সম্বন্ধের বন্ধনে বাঁধাবে? একজন পুরোহিত চাইতো, পুরোহিত অমুকের হাতটা এরকম দিল, অমুকের হাতটা এরকম দিল, এইবার মন্ত্র উচ্চারণ করে এখানে কিছু রেখে আর সম্বন্ধ পাতিয়ে দিল তো? এরকম করে হাত দিয়ে সম্বন্ধ পাতাবেন তো কে সম্বন্ধ পাতাবে? ইহা সবার পাদ পদ্ম নাসিবিনু তিল আধ। কিসে মোর পরিবেক সাপ কৃষ্ণদাস কবিরাজ রসিক ভগত মাঠ, যেহ কইল চৈতন্য চরিত গৌর গোবিন্দ লীলা। এই যে সাধনা করে প্রেম অর্জন করতে হবে, সাধনা একেবারে সহজ। আর সাধনা সহজ হয়ে গেছে বলেন কি? বলে বসে বসে শোনো, গৌর কান দিয়ে যাক, ভিতরে ঢুকুক, এই কান দিয়ে গিয়ে এই কান দিয়ে বেরিয়ে যাক, এই কান দিয়ে ঢুকে এই কান দিয়ে বেরিয়ে যাক। আচ্ছা যদি বেরোই, এই কানটা বন্ধ করবো, বেরো, কিছু তো থাকবে। আগের দিনে শিশি ছিল না, এত কাচের আবিষ্কার হয়নি, তখন এই যে বাঁশ, সেই বাঁশের চোঙের ভিতরে তেল রাখা হতো। চাষি যাচ্ছে, চাষবাস করে দুপুর বেলা একটু তেল না মেখে স্নান হয় না, এমনি জলে ডুব দিলে স্নান হয় না, একটু তেল মাখতে হয়। কি করে তেল নিয়ে যাবে? বাঁশের চোঙায়, খানিকটা মুড়িও আছে, মাখবে, মাথায়ও দেবে। তো এখন ওখানে টাঙিয়ে রেখেছে, এইবার ওই বাঁশের তেল নিয়ে মাখে, আবার এও মাখে।
এই রোজই তেল ভরে আর ঢালে, এর মধ্যে বাস করে কি কিছুটা তেল টেনে নেয়, এটা বাঁশের শক্তি। ধীরে ধীরে বাঁশটা একেবারে হলুদ হয়ে পেকে গেল, তৈলাক্ত হয়ে গেল, আর ঘুম ধরবে না। তেমনি গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয়ে শিলা, কান দিয়ে এই দিক দিয়ে তো কিছু বেরিয়ে যাবেই, তো কিছু তো একটু আপনি থাকবে, মনটা পেকে যাবে, বুদ্ধিটা পেকে যাবে, ঘুম লাগবে না। শুনিতে গলয়ে শিলা, তাহে মোর নাডুবিল চিত, তাতে আমার চিত্তটা ডুবলো না। এই যে শ্রবণ, যে গৌরাঙ্গীর নাম লয় তার হয় প্রেমলয়। এই দেখুন, অদ্যাপিও নিতাই চৈতন্য নাম যে বলয়, এটাই সাধনা। একটু জিভটা নাড়াতে পারবো না? রাধা 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 রাধা। একটু জিভটা যদি নাড়াই, কান আর জিভ দুটো যদি নাড়াতে পারি, এবং হরিনাম কর সার, এভব সাগর হবে বালুচর, হাটিয়া হইবে পার। সেদিন যুগের আচার বিচার এখন সেসব রাখো, বদন ভরিয়া হরি হরি বলো, যুগের ধর্ম দেখো। একটু পারবো না? জীবটা নাড়াতে পারবো না? কত পাচাল করো, লিখিছ পড়িছ, কত খাটিছ, তুমি ছাইয়েতে ঢালিছ ঘি। কিন্তু ছাইয়ে ঘি না ঢেলে একটু যজ্ঞ করতে পারবো না? হরিনাম যজ্ঞ, কথা যজ্ঞ, অর্চন যজ্ঞ। তো এর আদর্শ চাই। মহাপ্রভু নিজের হাতে প্রস্তুত করছে, বৃন্দাবনে পাঠাবে, সকলকে দেখাবে, মূর্তি প্রতিমা তৈরি করছে। মহাপ্রভুর প্রিয় ভৃত্য, ভৃত্য বলা হচ্ছে মহাপ্রভুর প্রিয় সেবক, শ্রীঅঙ্গ সেবক, মর্ম সেবক, আজ্ঞা সেবক রঘুনাথ দাস সর্বত্যাজি কইল প্রভুর পদতলে বাস। বিশাল ঐশ্বর্য সম্পত্তি দুবার প্রভু ফিরিয়ে দিলেন। সর্বত্যাজি কইল প্রভুর পদতলে বাস। কত বড় ধনী, ইন্দ্র সম ঐশ্বর্য, স্ত্রী অপ্সরা সম। ষোড়শ বর্ষ কইল প্রভুর সেবন। 16 বছর মহাপ্রভুর কাছে থেকে সেবা করলেন। স্বরূপ দামোদরের আনুগত্যে, গোবিন্দ দাসীর আনুগত্যে, আজ্ঞায় প্রভুর সেবা করলেন গম্ভীরা মন্দিরে, নীলাচলে। স্বরূপের অন্তর্ধানে 16 বছরের লীলার দ্রষ্টা এবং শ্রোতা, জ্ঞাতা। স্বরূপের অন্তর্ধানে আইলা বৃন্দাবন। 1533 খ্রিস্টাব্দে বৃন্দাবনে কেন এলেন? বৃন্দাবনে দুই ভাইয়ের চরণ দেখিয়া শ্রী রূপ সনাতনের চরণ দর্শন করলেন। তাদেরকে শিক্ষাগুরু মানে, আদর্শের গুরু মানে, সাধনার গুরু মানে। হরিদাস ঠাকুরকে তো মানেনি। হরিদাস ঠাকুরের কৃপা তো কৈশোর অবস্থাতেই পেয়েছেন। হরিদাস ঠাকুর তো আদিসপ্তগ্রামে গেছেন, ওখানে উনি ছিলেন, তখন উনি অধ্যয়ন করেন, তখনই হরিদাস ঠাকুরের কৃপা। হরিদাস ঠাকুরের শ্রীমুখে হরিনাম শুনে তাকে দর্শন করে কৃপা পেয়ে
হরিদাস ঠাকুরের রাস্তা ধরতে ইচ্ছা জেগেছে যে হরিদাস ঠাকুরের মতো আমি একান্তে সর্বদা নাম নেব, চিন্তা করব। এখন তো উনি যদুনন্দন আচার্যের দীক্ষার শিষ্য, স্বরূপ দামোদর শিক্ষাগুরু পাদপদ্ম মহাপ্রভু হাতে তুলে দিয়েছেন, স্বরূপের রঘু, সনাতন গোস্বামী পাদ, রূপ গোস্বামী পাদ, শিক্ষাগুরু পাদপদ্ম। তাই বৃন্দাবনে দুই ভাইয়ের চরণ দেখিয়া গোবর্ধনে ত্যাজিব প্রাণ, ভৃগুপাত করিয়া ঝাঁপ দেব। গিরিরাজ গোবর্ধন শিলার আরাধনা দিয়েছেন, শিলা দিয়া সমর্পিলা করে গোবর্ধনে, আমাকে গোবর্ধন তটে স্থান দিয়েছেন প্রভু, আমাকে গিরিরাজ গোবর্ধনের শরণাগতি দিয়েছে। আর গুঞ্জামালা দিয়া স্থান দিলা রাধিকা চরণে, রাধারানীর চরণে আমায় সমর্পণ করেছেন মহাপ্রভু। কিন্তু আমার দ্বারা ভজন সাধনা আর হবে না। যে গোবর্ধনের শিলার আরাধনা করি, একবার সচক্ষে গিরিরাজ গোবর্ধনকে দেখব, রূপ সনাতন প্রভুর চরণ দর্শন করব, তারপরে একটা উঁচু জায়গায় উঠে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন। এই তো সংকল্প করি আইলাম বৃন্দাবনে, আসি রূপ সনাতনের বন্দিলা চরণে। একই আমিও তো রথচক্রে প্রাণ বিসর্জন করতে চেয়েছিলাম, প্রভু বারবার আলিঙ্গন করেন, কণ্ঠরসা প্রভুর অঙ্গে লেগে যায়। তখন প্রভু আমায় কি বলেছিলেন জানো রঘুনাথ? কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন। এই যে মরার সংকল্প, এটাকে প্রভু কুবুদ্ধি বলেছেন, রজতম ধর্ম বলেছেন। দেহত্যাগে যদি কৃষ্ণ পাইয়ে, ক্ষণেকে তো কোটি দেহ ছাড়িতে পারিয়ে। দেহত্যাগ রজতম ধর্ম, রজতমে শ্রীকৃষ্ণের নাহি পাই মর্ম। কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, অচিরাতে পাবে কৃষ্ণ পদে প্রেম ধন। শ্রবণ কীর্তনেই প্রেম মিলবে। কি সনাতন এই শব্দটা বারবার বলবে না তো? এক কথা কেন কেন? নিজ জাতি, নিজ সেরি, অদৃশ্য, অস্পৃশ্য, এসব বলবে না। তোমার স্পর্শী পবিত্র হইতে, তোমার পবিত্রতা গুণ নাহিক আমাতে। ভক্তি বলে পারো তুমি ব্রহ্মাণ্ড সহিতে। সনাতন আমাকে তুমি পবিত্র করবে না? তাহলে এই নিজ জাতি শব্দটা বলো কেন? নিজ জাতি নহে কবু ভজনে অযোগ্য, সৎকুল বিপ্র নহে ভজনের যোগ্য। যেই ভজে সেই বড়, অভক্ত হীন ছাড়। কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। কত পরিষ্কার দেখুন শব্দ। সেই সব শোনালেন। তবে সনাতন তোমার এই দেহটা কার দেহ? এই দেহে সাধিব আমি বহু প্রয়োজন, আমি এই দেহ দিয়ে অনেক কাজ করব। ভক্ত ভক্তি কৃষ্ণ প্রেম তত্ত্বের নির্ধার, বৈষ্ণবের কৃত্য আর বৈষ্ণব আচার। লুপ্ত তীর্থ উদ্ধার, সেবা প্রবর্তন, বৈরাগ্য শিক্ষণ। নিজ প্রিয় স্থান মোর মথুরা বৃন্দাবন, তাহা চাহি এত ধর্ম করিতে প্রবর্তন। মাতার আজ্ঞায় আমি রহি নীলাচলে, ইহা রহি তাহার ধর্ম প্রকাশিতে নারী বলে। তোমার দেহ আমার প্রধান সাধন, সেটাকে তুমি নষ্ট করবে? মহাপ্রভুর কথাগুলো বুঝিয়ে দিলে হৃদয়টা শীতল হয়ে গেল। তাই তো তবে দুই ভাই তারে মরিতে না দিলাম। নিজের তৃতীয় ভাই করি, আমরা দুইজন বিরোহী, আর তুমি আজকের থেকে আমাদের সঙ্গে বিরোহী হয়ে কাঁদো। এটা তো কাঁদারই জায়গা, খোঁজারই জায়গা। নিজের তৃতীয় ভাই করি নিকটে রাখিলা, অন্ন জল ত্যাগ কইলা অন্ন কথন। পল দুই মাঠ
করে লয় লক্ষ নাম, 1 লক্ষ নাম সংখ্যাপূর্বক। 2 সহস্র বৈষ্ণবের বন্দনা মানস প্রণাম, 2 সহস্র বৈষ্ণবের নিত্য প্রণাম। আর 3 সন্ধ্যা রাধা কুণ্ডে অবতীত স্নান, স্নান করলেই প্রেম, সুযোগ ছাড়বো কেন, রাধা প্রেম পাবো। 1 বার 2 বার 3 বার। এই প্রাতঃকালে, মধ্যাহ্নে, সন্ধ্যায় 3 সন্ধ্যা অবতীত রাধা কুণ্ডে স্নান, ব্রজবাসী বৈষ্ণবের আলিঙ্গন দান। এর মধ্যে যদি ব্রজবাসী এসেছে, বাবা রাধে রাধে, রাধে রাধে বাবা, বাবা শোনেই না, বাবা রাধে রাধে, দণ্ডবত বাবা। হ্যাঁ, উনি স্মরণাম এসেছিলেন, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে আলিঙ্গন করলেন। ব্রজবাসী বৈষ্ণবের আলিঙ্গন দান। আর 3 প্রহর, বিকেলবেলা 3 ঘন্টা সময় লেগেছেন, যে আসবে তাকে গৌরলীলা শোনাবে। প্রহরিক মহাপ্রভুর চরিত্র কথন, ছেঁড়া কানি বিনা না পরে বসন, সাবধানে করিলেন প্রভুর আজ্ঞার পালন। ওই যে গ্রাম্য কথা বলবে না, গ্রাম্য কথা শুনবে না, ভালো খাবে না, ভালো পড়বে না, অমানি মানদ হয়ে সকলকে সম্মান দিয়ে সম্মান না চেয়ে হরিনাম করবে, আর মনে মনে রাধা মাধবের মানস সেবা চিন্তন করবে। এই তোমাকে সার সংক্ষেপ করলাম। সেই আজ্ঞার পালন করছে। যার সাধন রীতি শুনিতে চমৎকার, সেই রূপ রঘুনাথ প্রভু যে আমার। কবিরাজ সাহিপাদ লিখছেন, আমার প্রভু আমার জীবন সর্বস্ব। তাহলে কিরকম সাধন, কিরকম আদর্শ, শুনলেও মন প্রাণ আকুল হয়। এরকম করা যায়, এরকম সাধন করা যায়, কিন্তু ইতিহাস তো মানতেই হবে। শ্রীমন মহাপ্রভুর কৃপা